নমস্কার, সকলকে স্বাগতম। আলোচনা করব নক্ষত্র স্বাতিকে নিয়ে। স্বাতী নক্ষত্র মূলত আমরা প্রত্যেকেই জানি এই নক্ষত্রের যে গ্রহের অধীনে পড়েন সেটি হলো আ রাহু। এই নক্ষত্রটি মূলত শুক্রের রাশি তুলা রাশিতে আমরা দেখতে পাই। তুলা রাশির 6 ডিগ্রি 40 মিনিটের পর থেকে পরবর্তী 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিন্যাস। নক্ষত্রের 4টি চরণই কিন্তু তুলা রাশির মধ্যে পড়ে। আমি বারবারই আপনাদের বলেছি যে নক্ষত্রকে যদি বুঝতে হয় তাহলে সবার প্রথমে বুঝতে হবে নক্ষত্র অধিপতি এবং অধিপতি গ্রহ নয়, অধিপতি দেবতা। স্বাতী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন বায়ু বা পবন। আমরা জানি যে পবন সদা ব্যস্ত, এই কারণে স্বাতী নক্ষত্রের মধ্যেও আমরা কিন্তু একটু ব্যস্ততা বেশি লক্ষ্য করি, একটু চঞ্চলতা লক্ষ্য করি। পবনের অধীনে সমস্ত কিছুই পড়ে, এমন কোনো জায়গা নেই সাধারণত যেখানে বায়ু বা পবন যেতে পারে না। উত্তর পশ্চিম দিকের অধিপতি এবং ৩৯ মরুদ্গণ পবনের বা বায়ুর অধীনে। এখন প্রশ্ন হলো, এই যে পবন, এই যে বায়ু না, তার বিশেষ বিশেষ চরিত্র আমরা কোন দিকে? সাধারণত দেখা যায় স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু পটুতা অর্জন করে বা ক্রয় বিক্রয় সতীর কারকতার মধ্যে পড়ে। তৎসহ দেখা যায় আপনা আপনি অর্থ আসা, আপনা আপনি অর্থ যাওয়া, এটাও কিন্তু আমরা স্বাতী নক্ষত্রের মধ্যে দেখতে পাই। আবার এটিও লক্ষ্য করা যায় শতপ্রণোদিত হয়ে কোনো কাজ করার ক্ষেত্রে সতীর দক্ষতা কিন্তু বিকাশ করে। তবে স্বাতী নক্ষত্রের মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা চিন্তা, সদাব্যস্ত ভাব, সেটা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি। ওভারঅল একটা পজিটিভ নক্ষত্র, দেবগণের নক্ষত্র, যার অধীনস্থ অনেক কিছু এবং শুভ প্রভাব যার অনেকটাই বেশি থাকে। এই স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের 2024-এর নাক্ষত্রিক ফলটাই কেমন সেটা আজকে আলোচনা করব এবং 2023-এর কম্প্যারিজনে 2024 কতটা আপলিফ্ট করতে পারে, আদতেও আপলিফ্ট করবে কিনা, যদি করে কবে থেকে করবে, সমস্ত তথ্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদের বলে রাখি যে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের 2023-এ অনেক রকমের জটিলতা ছিল। সব থেকে বেশি জটিলতা ছিল ফ্যামিলি লাইফ। সপ্তমস্ত রাহু আপনাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে নানা রকমের অশান্তি, নানা রকমের ঝামেলা, সেগুলো কিন্তু বহন করে নিয়ে এসেছিল। একই সাথে হেলথের ক্ষেত্রেও স্বাতী নক্ষত্রকে কিন্তু বেশ ভুগতে হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। নতুন বিবাহ স্থির হওয়ার পরে সেই বিবাহ ভেঙে যাওয়ার মতো ঘটনাও আমরা স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পেয়েছি। এই নক্ষত্রের ক্ষেত্রেই এমন হয়েছে যে কয়েকটা নাম্বারের জন্য ভালো একটা কলেজে চান্স হয়নি, কয়েকটা নাম্বারের জন্য কম্পিটিটিভ এডুকেশনে সাকসেসের রেট আসেনি, শত্রুতার কারণে আপনার উন্নতিতে কিন্তু বাধা বিঘ্ন, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা পেয়েছি স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হলো 2024টা কেমন যাবে? 2024-এ কি এই ঘটনাক্রম আপলিফ্ট করতে পারে, না এভাবেই চলতে পারে? দেখুন, আমি খুব স্পষ্টভাবে আপনাকে বলছি, স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের 2024-এ আপলিফমেন্ট অনেকাংশে আমরা লক্ষ্য করতে পারবো। তার মধ্যে মূলত আপলিফমেন্টের জায়গা থাকবে আপনাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে। সাংসারিক জীবনে যে সমস্যা, যে ঝামেলার জায়গাটা আপনাদের ছিল, 2024-এর প্রথম 4 মাসের মধ্যে অনেকটাই মৃদু হতে পারে। দাম্পত্য ক্ষেত্রেও অনেক অশান্তি স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের পেতে হয়েছে 2023-এ, বাট আই বিলিভ যে 2024-এ গিয়ে সেই জায়গাটা কিছুটা হ্রাসপ্রাপ্ত হতে পারে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে পারিবারিক জীবন কিন্তু তুলনামূলকভাবে শুভ। বেশ কিছু ক্ষেত্রে আমরা পারিবারিক জীবনে আপলিফমেন্ট লক্ষ্য করতে পারবো। এমনিতে দাম্পত্য রিলেটেড ম্যাটারের ক্ষেত্রেও আমি যেটা শুভ ফল বললাম সেটা আসতে পারে। নতুন বিবাহের সংযোগ বৃদ্ধির মতো অবকাশ স্বাতীর আছে। তবে স্বাতীর যদি আমরা এডুকেশনের জায়গাটাকে নিয়ে কথা বলি, অনেকে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, ফরেনে যেতে চাইছেন ফর রিসার্চমূলক এডুকেশন, অ্যান্ড আপনি খুব কনফিউজ যে ফরেন যাব কিনা, ফরেন গেলে সাকসেস পাওয়া যাবে কিনা, বা কতটা সাকসেস রেট আসতে পারে, এই জাতীয় অনেক প্রশ্ন বর্তমানে আপনার মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই, স্পষ্টভাবেই আপনাদের জানাবো, স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের 2024-এ
এই জাতীয় কিছু সমস্যার সমাধান হওয়ার মতো অবকাশ দেখতে পারবো। বেশ কিছু ক্ষেত্রেই আমরা গ্রোথ দেখতে পারবো। অনেকেই ফরেনে যাবেন এডুকেশনাল পারপাস, এবং যারা রিসার্চমূলক এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু এডুকেশনের আপলিফমেন্টের জায়গাও আমরা একটা সো-কল্ড ভাবে লক্ষ্য করতে পারছি। তবে প্রশ্ন হলো, যারা স্বদেশে রয়েছেন, উচ্চশিক্ষার সাথে যুক্ত, জাস্ট এডুকেশনটা শেষ হবে ভাব 2024 এর মাঝের দিকে গিয়ে এডুকেশনটা কমপ্লিট হবে, আপনি বুঝতে পারছেন না হোয়াট নেক্সট, এরপরে হায়ার এডুকেশনে যাব না প্রফেশন লাইফে প্রবেশ করব। আমি আপনাদের পরামর্শ ইন জেনারেল ভাবে দিচ্ছি যে প্রফেশনাল লাইফে প্রবেশ করাটা হয়তো আমাদের জন্য সর্বাধিক শুভ হবে, বা সর্বাধিক শুভ ফল আমরা সেই দিক থেকে পেতে পারি। স্বাতী নক্ষত্রের অনেকের মায়ের ক্ষেত্রে হেলথ ইস্যুস ছিল, সেটা কিছুটা মৃদু হচ্ছে। তবে সমস্যাটা হচ্ছে আপনার চাকরি নিয়ে। যারা চাকরি করছেন, চেঞ্জ বারবার করার অ্যাটেম্প্ট নিয়েও করতে পারেননি। আমি দুটো টাইম আপনাকে বলবো এই বছরের আইদার এপ্রিলের 30 তারিখের মধ্যে, অথবা নিশ্চিতভাবেই অক্টোবরের 9 তারিখের পর। এই দুটি সময়ের মধ্যে আপনি পরিবর্তন করতে পারেন। সেটি আপনার জন্য শুভ ফলাফল আসবে বলে আমি মনে করি। অনেকে রাজনীতির সাথে আছেন, বাট হ্যাঁ, এই মুহূর্তে খুব ভালো একটা পদ আপনার নেই। না সিলেক্টেড পদ, না ইলেক্টেড পদ। কোনো পদেই এখন বিশেষ দক্ষতার জায়গা আপনার দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আদতেও দক্ষতার বিন্যাস ঘটবে? তাহলে কি আদতেও ডেভেলপমেন্ট আসতে পারে? আমি খুব স্পষ্ট ভাষায় আপনাদের একটা কথা বলতে চাই। ইলেক্টেড পদের গ্রোথ ততটা ভালো না থাকলেও সিলেক্টেড পদের একটা সম্ভাবনা আছে। যে কারণে আপনাকে আমি পরামর্শ দেব, কিছু বিষয়ের সাথে অ্যাটাচ থাকুন। যে ধরনের বিষয়ে আপনার এই সিলেকশনটা হতে পারে। আপনার যে ইমিডিয়েট নেতা আছেন তার সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করা, বা তদ্গোত্রীয় যারা আছেন তাদের সাথে একটা ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে কিন্তু একটা ভালো সিলেকশন এনে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, যারা বিজনেস করেন তাদের কেমন কন্ডিশন থাকবে 2024 এ? যারা বিজনেসে রয়েছেন, নক্ষত্র যদি স্বাতী হয়ে থাকে, ডেভেলপমেন্ট থাকবে প্রথম 4 মাস, শেষের 3 মাস। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, এডুকেশন রিলেটেড যে কোনো সরঞ্জামের বিজনেস করছেন, স্টেশনারি প্রোডাক্টসের সাথে যুক্ত রয়েছেন, যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত রয়েছেন, যারা হোশিয়ারি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফল, যে কোনো ধরনের কাঁচা শাকসবজি, তাদের গ্রোথের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে। যারা নেভি রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত, যারা যে কোনো সেনাবাহিনীর সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের বড় পদে চাকরি করছেন, ডিএসপি, এসপি, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকবে। সন্তান রিলেটেড সমস্যা কিছুটা কমতে পারে স্বাতী নক্ষত্রের। চঞ্চলতার জায়গা মনের মধ্যে একটা থেকে যাবে, তবে হ্যাঁ, কিছুটা চঞ্চলতা কমার মতো অবকাশও দেখতে পাচ্ছি। আপনি হয়তো বড় কোনো নেতার সাথে থাকেন, আপনার হয়তো কোনো একজনের সাথে ভালো কানেক্টেড রয়েছে, ভালো একটা সোর্স রয়েছে, এবং আপনি বারবার ভাবছেন যে ইউজিং দ্যাট সোর্স আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন কিনা, ইয়েস অর নো। যদি আপনার কোশ্চেনটা এহেন থেকে থাকে যে আপনি আপনার সোর্সকে কাজে লাগিয়ে কোনো একটা জায়গা তৈরি করতে পারবেন কিনা, আমি কিন্তু নির্বিঘ্নে আপনাকে একটা কথাই বলবো যে ইয়েস, এখানে একটা হাই পসিবিলিটিস আছে যে আপনার সোর্স গুলোকে কাজে লাগিয়ে আপনি একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন, বা তৈরি করার মতো অবকাশ আসবে। এমনিতে এডুকেশনাল আপলিফমেন্ট একটা জায়গা দেখতে পারবো, যদি আপনার নক্ষত্রটা নিশ্চিতভাবে হয়ে থাকে স্বাতী। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে স্বাতী নক্ষত্রের এমনিতে কিন্তু সন্তান যোগটা ভালো আসছে। একটা সন্তান নিয়ে খুব সমস্যায় ভুগলেন, দীর্ঘদিন ধরে হচ্ছে না, এবং কনসিভ হয়েও প্রবলেমটা সর্ট আউট হচ্ছে না, IVF যাচ্ছেন, হচ্ছে না, আদার্স আইইউ বিভিন্ন প্রসেস আছে সেগুলো অ্যাটেন্ড করছেন, হচ্ছে না, এবং যে কারণে একটা মেন্টাল ট্রমার মধ্যে অনেকেই রয়েছেন স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা। আমি একটা কথা আপনাকে বলে রাখি, এই ধরনের ট্রমা অনেকটাই কমতে পারে। অনেকেই রয়েছেন যারা বর্তমানে যুক্ত রয়েছেন কিছু অ্যাক্সেসরি ম্যাটারের সাথে, যেমন ধরা যাক আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের সাথে আপনারা কানেক্টেড থাকবেন বা থাকতে চলেছেন। এবং আমি স্পেশালি বলবো, যারা কানেক্টেড রয়েছেন একটা বড় রাজনীতির সাথে, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকবে। যারা পুলিশ ইন্সপেক্টর, তাদের একটা ডেভেলপমেন্ট রয়েছে। কিছু প্রজেক্ট চেঞ্জের জায়গা থাকবে। আইটি ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের জন্য, এমনিতে যারা যুক্ত রয়েছেন না কোনো ল লিটিগেশনের ম্যাটারে, সর্ট আউট হয়ে যাবে। আপনাদের কিন্তু দেখুন, যেখানে আপনি গিল্টি নন, নির্দোষ পুরুষ বা নির্দোষ মহিলা সিংহ সম। তো এই সিংহ সম মানসিকতাটা মাথায় রাখতে হবে। ইউ আর নট গিল্টি, ইউ আর নট ডুইং এনিথিং রং। সো আপনি সঠিক মার্গে আছেন। সুতরাং আপনার
ফলস অ্যাসপেক্ট আসুক, ফলস লিটিগেশন আসুক, কোনো ক্ষতি হবে না। দাম্পত্য জীবন নিয়ে কিছু লিটিগেশনের জায়গা অনেকের আছে। যদিও আমি মনে করি সেই জায়গাটা খুব নেগেটিভ দিকে যাবে না বা সেই দিকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকছে। এবং আরেকটা কথা আমার বলতে কোনো বাধা নেই বা দ্বিধা নেই। স্বাতী নক্ষত্রের জাতক-জাতিকাদের কিছুটা এডুকেশনাল আপলিফমেন্টও আমরা আল্টিমেটলি লক্ষ্য করতে পারছি। তবে সমস্যাটা হচ্ছে রিলেশনশিপ উইথ ফ্যামিলি মেম্বার্স, যে জায়গাটা একটু ডিস্টার্বেন্সের জায়গা থাকতে পারে। পঞ্চমের শনি সম্পর্ক নষ্ট করবে না। বাট হ্যাঁ, একটা স্লাইট ডিস্টার্বেন্স আসতে পারে জুলাই মাসের থেকে ৩-৪ মাস সময়ের মধ্যে। এই সময় একটু সতর্ক থাকতে হবে এবং স্পেশালি আরো বেশি নিখুঁত প্রেডিকশন এর জন্য আমাদের হরোস্কোপ এনালাইসিস করাটা জরুরি। যারা সঙ্গীত জগতে আছেন, যারা ক্রিয়েটিভ কোনো জগতে আছেন, স্বাতী নক্ষত্রের মধ্যে বিলং করে, তাদের কিন্তু একটা গ্রোথ বা অপরচুনিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই বা এ বিষয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করব না। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আলোচনা করলাম পবন, বায়ু যার নক্ষত্র অধিপতি, সেই নক্ষত্র স্বাতী নক্ষত্রকে নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর, প্রচুর, প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।